নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজ সোমবার, এখন বেজে গিয়েছে ওই সকাল 11টা। তো আজকে প্রথমে এই যে পুজোর ঘরের থেকেই ব্লগটাই স্টার্ট করছি। শ্রাবণের আজ শেষ সোমবার, তো সকলকে জানাই শুভ শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে মন্দিরে যাবার জন্য রেডি হয়ে গিয়েছি, বাড়িতে পুজো দিয়ে, তার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমিও মোটামুটি রেডি, এখন অপেক্ষা করছি বৌদিদের জন্য। ওদের হলে সকলে মিলে একসঙ্গে আর কি পুজো দিতে যাব। আর আজও তেমনি মন্দিরেই যাচ্ছি, এই নিয়ে আজকে আর কি তৃতীয় দিন হচ্ছে আমি মন্দিরে যাচ্ছি। তো আরেকটা করা হয়নি। এই যে দেখুন, বৌদি আর আমিই যেতাম, আর সেই সঙ্গে আজকে এই যে আমার ওই দাদার মেয়েও যাচ্ছে। যেহেতু আজ শেষ সোমবার, তারপরে পাশ থেকে আরও এক কাকিমা আর বৌদি একটু পরে আসবে। এই যে মন্দিরে যেতে গেলেই তো আর কি নদী পার হতে হয়, তো নৌকাতে উঠে পড়েছি। আর এই যে নদীটির কত অপরূপ শোভা যে বেয়ে পড়ছে, তা নিজের চোখে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এখন নদীটা পার হতে ভীষণ ভীষণ ভালো লাগে। যত দূর চোখ যায় কালো টলমলে জল। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখুন চলে এলাম। তো এই কয়দিন তো আমরাই এসে আর কি পুজো দিয়েছি, তবে আজ আমাদের আগে একজন পুজো দিয়ে গেছে। তবে ডেলি দিন যেহেতু পুজো দেওয়া হয় না, তার জন্য মন্দিরটা আর কি একটু অপরিষ্কারভাবেই পড়ে থাকে। আমরা এসে পরিষ্কার করেই পুজোটা দিই। তবে আজকে যেহেতু একজন আগে পুজো দিয়েছে, তো তার জন্য এই যে আমরা এখানে সমস্ত সামগ্রী রেখেছি, আর এইদিকে গুছিয়ে নিচ্ছি। খুব একটা আর কি পরিষ্কার করতে হয়নি। তারপরে এই যে দেখুন একটা শঙ্খ, এটা হলো ধূপদানি। ওই ভাইজি আর কি নিয়ে এসেছিল দীঘা থেকে, তবে দেখতে ভীষণ ভীষণ সুন্দর। সব সময় তো পিতলের ওইগুলো দেখি, তবে এই যে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এইদিকে সব কিছু রেখে দিয়েছি, তবে আগে যেহেতু পুজো দেওয়া হয়েছিল, তার জন্য যেহেতু একটু এঁটো হয়ে গেছে, তো সেই কারণে আমরা একটু আর কি সামনেটাকে মুছে নিয়েছি, আর চারি সাইডটা আর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যার কারণে আর তো কেউ পুজো করবে না, সেই কারণেই। তো আমরাই লাস্ট ছিলাম, আর এই দিকে চলছিল গোছানোর প্রস্তুতি। আজকে পুজো দিতে অনেকটা আর কি ভালো লেগেছিল, তো যেহেতু অনেকেই ছিলাম সেই জন্য। আর এই যে দেখুন মায়ের মুখখানি কি মায়াবী ছিল। তো এই যে এইদিকে বৌদি আর কি ফল বানিয়ে নিচ্ছিল। যেহেতু 3-4 জন ছিলাম, আর একটু দূরে হওয়ার জন্য বাড়ি থেকে আমরা প্রসাদটা বানিয়ে নিয়ে আসি না, এখানে এসেই আর কি বানিয়ে নিই। মন্দিরটাতে সব কিছুই আছে, তবে দেখুন পুজো দেওয়ারই কোনো লোক নেই। আর আমাদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে হয়ে যায়, সেই কারণে প্রতিদিন এসে পুজো দেওয়াটাও আমাদের পক্ষে সম্ভব না। তবে এটা সর্বজনীন না, এটা আর কি একজনদের বাড়ির মন্দির। তবে তারা এখানে থাকেন না, কিছু মানুষ থাকে, সে যে কোনো কারণেই আর কি পুজোটা এখন ডেলি দিন দেওয়া হয় না। তো এই যে এইদিকে আমি আবার এখানে 11টা বেলপাতা আর কি বেছে নিচ্ছিলাম, আর যা যা পুজোতে দেব সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম, যাতে পুজো করার সময় আর কি বেশি তাড়াহুড়ো না হয়ে যায়, আর সমস্ত কিছু যেন আমি হাতের কাছে পাই। আজকে বেশি একটা তাড়াহুড়ো ছিল না, আর অনেকে মিলে ছিলাম, গল্প করতে করতে আর কি পুজো দেওয়াটাও হয়ে গিয়েছিল। তো এইদিকে আমার সমস্ত কিছু গোছানো প্রায় রেডি হয়ে গেছে, আর এখন এই যে চলে এসেছি আর কি পুজো করতে। ব্রাহ্মণ মশাইও এখানে থাকেন না, ওই নিজেদেরকেই পুজো করতে হয়। তো দেখুন আগের ফুলগুলো আমরা সরিয়ে, যেহেতু বাবার গায়ে আর কি প্রসাদ দিয়েছিলেন, সেই কারণে আগের ফুলগুলোকে আমরা সরিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে আমাদের ফল বানানো সবই রেডি হয়ে গিয়েছে, আর ওই দিকটাতে আর বসে না থেকে এই দিকে আমি ধূপ দ্বীপগুলো জ্বেলে দিচ্ছিলাম। এর আগে যারা পুজো দিয়েছে তাদের মোমবাতিগুলো ওখানে জ্বলছিল, আর এই দিকে আমরা এখানে আর কি ঘি দিয়ে প্রদীপ রেডি করছিলাম। এই যে
এখানে আমি বসেছি এখন প্রদীপটাকে আর কি মাটির ছিল, সেই কারণে ধুয়ে নিয়ে আসতে একটু দেরি হয়েছিল শুকানোর জন্য। তো তারপরে শুকিয়ে গেলে আমি এখানে প্রদীপটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আর কি জ্বালিয়ে দিলাম। সকলে মিলেই আর কি সকলের কৌটো থেকে এই যে ঘি দিয়ে সকলের নামেই জ্বালা হয়েছিল। আর ওইদিকে বৌদি আর কি শুরু করে দিয়েছিল। তো এক এক করে সকলে মিলেই এখানে ঘি, মধু, দই সব কিছু দিয়েই আগে স্নান করানো হচ্ছিল। তো চলুন আমরা কিভাবে আর কি পুজো করলাম সকলে মিলে, সেটা আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে থাকুন। আর কে কিভাবে আর কি এই শ্রাবণ মাসটা পালন করলে, উপবাস থেকে তারপরে কি কি প্রসাদ নিয়েছো সব কিছুই আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো এই যে ওইদিকে আমারও হয়ে গিয়েছিল, সেটা আর ক্যাপচার করতে পারিনি। তো এইখানে আর কি এখন আমি ধূপটাকে জ্বেলে নিচ্ছিলাম। আর তারপরে এই যে প্রথমেই আর কি মধু দিয়ে দিয়েছি, তারপরে না একটু ভুল হয়ে গেল, প্রথমেই আমি ঘি দিয়েছিলাম আর তারপরে এই যে এখন আর কি মধু দিয়ে পুরো আর কি মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে, তবে আজ একটু জব সর্ষে পেলেও ভালো হতো, তবে বাজারে যেহেতু যাওয়া হয়নি সেই কারণে পাইনি, তো সেটা আর অর্পণ করতে পারিনি। তো আমার মাখানো হয়ে গেছে, তারপরে এই যে কাকিমা এখন আর কি দিচ্ছেন। তো এরকম করে আমরা যে কয়জন আর কি ছিলাম সকলেই আগে বাবাকে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে এখন টক দই দিয়ে অভিষেকটা করছি। তো যতদূর জানি, আর শিব পুরাণ তো এখনও আমার পড়া হয়নি, সেই কারণে যেভাবে আমরা পেরেছি সেইভাবে আর কি বাবাকে দিয়েছিলাম। তবে পুজো বিধি নীতি এগুলোর কোনো নিয়মের শেষ নেই। সব থেকে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হলো মনের ভক্তি আর বিশ্বাস। এই দুটো জিনিস সব থেকে আর কি বেশি প্রয়োজন যে কোনো পুজো অর্চনাতে, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। তো এই মতের সঙ্গে তোমাদের কার কার মেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখো সাজসজ্জা সেগুলো তো সঙ্গে থাকবেই, তবে সেগুলোর কোনো কিছু ত্রুটি না হোক সেটাই আর কি চাওয়া। তবে সব থেকে প্রয়োজনীয় মনের ভক্তি, এই ভক্তি আর একটা বেলপাতাতেই তিনি তুষ্ট। আর এই যে বাদবাকি প্রসাধনী যেটা এগুলো তোমার যতদূর সামর্থ্য তুমি ততদূরই আর কি দিতে পারো। তো এই যে প্রথমে আর কি সব কিছু দিয়ে অভিষেক করানো হয়ে গিয়েছিল, আর তারপরে এখন এই যে দুধ দিয়ে আমরা স্নান করিয়ে নেব। তো এইভাবে সকলে মিলে এক এক করে আর কি স্নান করিয়েছি। এখন এই যে মনা স্নান করাচ্ছে। তো আর কি অনেকটাই শেষের পথে ছিল, আর আমরা বাদবাকি সকলে মিলেই এখন এই যে আর কি স্নান করিয়ে নেব। তারপরে আর কি ব্রাহ্মণ যেহেতু ছিলেন না, আমাদের নিজের মতন করেই আমরা পুজোটা দিয়েছি। তো চলুন আমার সঙ্গে থাকুন, আমরা কিভাবে আর কি পুজোটা দিচ্ছি দেখতে থাকুন।
এখানে পুজো দিতে দিতে আবার একটু বৃষ্টিও চলে এসেছে, আর আমাদের পুজো দেওয়াও চলছে। ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে মায়ের এখানে এসেছি, এখানে সকলে মিলে ভোগ লাগিয়েছি। আর এখন এই যে যে যার মতন করে একটু ফুল আর কি চরণে দিচ্ছি। তো আমার হয়ে গেছে, আর এখন এই যে আর কি দিচ্ছে ভাইজি। তো এখন দরজাটাকে একটু বন্ধ করব। তো চলুন, গল্প করতে করতে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই যে কথাতে আছে না, শ্রাবণে নদীও কুমারী, তো সত্যি কথাটা যথাযথ আর কি মিলে গেছে এই আজ জলটা দেখে। তো দেখুন, যত দূর চোখ যাচ্ছে তত দূরই আর কি জল আর জলাকার। তো নদী পার হতে এখন না হলেও 2 মিনিট মতন সময় লেগে যাচ্ছে, আর সকলে মিলে একটু ভয় পেয়ে এখন ওখানে কাকিমা বৌদি বসে পড়েছিল, আর আমরা আর কি দাঁড়িয়েই ছিলাম। সে যাই হোক, পুজো করে এসেছি। আজকে যেহেতু আর কোনো অন্নপ্রসাদ আমরা গ্রহণ করব না, তার জন্য মা এখানে এই যে একটু লুচি করে দিয়েছিল, আর আলুর তরকারি ছিল। এই ছিল আজকের ব্লগটি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।